তখন মাদ্রাসা ছিল না, কিন্তু মাদ্রাসা না থাকলেও দরবারগুলোর থেকে সুন্নিয়ত প্রচার হয়েছে, আকীদা প্রচার হয়েছে, কিয়াম মিলাদ প্রচার হয়েছে, জায়গায় জায়গায় মানুষের মাথা ফেটেছে, তারপরও ছাড়ে নাই, নবীর মহব্বত ছাড়ে নাই, ঠিক কিনা? ওয়াহাবিরা মাথা ফাটাই দিয়েছে তরিকাপন্থীদের, দরবারি লোকদের, কিন্তু নবীকে, নবীর মহব্বতকে ছাড়ে নাই। তখন কি এই যে মাদ্রাসা, কথা বলতে একটু হুঁশিয়ার এই কথা বলবেন, তাহলে আগে যারা ছিল তাহলে তারা সব ওয়াহাবি ছিল, এটাই বোঝা যায়। তা আল্লাহর ওলিরা এই দেশে যে আসছে 800-900 বছর ধরে, তারা তাহলে কি কাজটা করছে? খাইয়া খাইয়া ঘুমাইছে? শাহজালাল ইয়ামানিকে এই দেশে এসে ঘুমাইছে? হ্যাঁ, মোহসেন আউলিয়াকে আইসা ঘুমাই গেছে? শাহ আমানত কি ঘুমাই গেছে? তাহলে এগুলো তাদেরকে অস্বীকার করা। আমরা এসে কায়েম করছি, মানে এর আগে তারা কিছুই করেনি। অকৃতজ্ঞ আল্লাহ, অকৃতজ্ঞ যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, ঠিক কিনা? যারা কৃতজ্ঞ, আমরা এই আউলিয়া কেরামদের এই অবদানকে আমাদের স্বীকার করতে হবে, ঠিক কিনা? যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহর রহমত নিয়ে আমাদের হকদার করে দেয়, আমিন বললাম। তো এই বিষয়গুলা অত্যন্ত দুঃখজনক। এরকম অনেকে অনেক কথা বলে, তারা বললে লীলা, আরেকজনে বললে পাপ। হ্যাঁ, এটা কোন ধরনের যুক্তি? তুমি করলেও পাপ, এটা করলেও পাপ, এটা পাপের কথা, ঠিক কিনা? কিন্তু আমি বললে এটা পাপ হবে না। তুমি আল্লাহর ওলি হইছো? হ্যাঁ, তুমি কি নবী হইছো মাসুম? শিয়া মাইজ ভান্ডারীদেরকে শিয়া তহমত দিবার আগে চিন্তা করবা কোন জায়গায় হাত দিতেছ।